গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? ব্লগ ইনসাইডে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আমি প্রিয়াঙ্কা, আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ। এই যে দেখো, সকাল সকাল স্নান টান করে লাল টুকটুকে শাড়ি পরে গয়নাগাটি পরে রেডি। কোথায় যাচ্ছি? হ্যাঁ, এক্ষুনি বলবো। এই দেখো, পিয়ানো কিন্তু রেডি হয়ে গেছে। তো লাস্ট টাইম যাওয়ার আগে, মানে ঘর থেকে বেরোনোর আগে তোমাদের একটু সাজটা দেখিয়ে দিলাম। আর এই যে পৌঁছে গেছি গন্তব্যস্থলে। আসলে আজকে আমার এক দাদার বাড়িতে কালী পুজো। তো সেখানে সকাল সকাল যাওয়ার কথা আছে, অনেক কাজও আছে, অনেক দায়িত্ব আছে, সেগুলো আমাদেরকে পালন করতে হবে। দাদার আবার হয়েছে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, যার জন্য দাদা একদমই ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছে। তো বেচারাকে হেল্প করার জন্য অরিজিৎ সহ অরিজিতের আরও বন্ধুবান্ধব দাদারা সবাই চলে এসছে সকাল থেকে দাদাকে একটু হেল্প করবে। আর এই যে আমরা ঢুকে গেছি ঘরে, ঢুকে দেখছি এখানে দিদি বসে রয়েছে, আমাকে বলছে এত সেজেগুজে এসছিস এখন, হ্যাঁ কাজ বাজ করবি, সব তো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আবার এখানে দেখছি আমার সুভাই বাবা বসে বসে চিপস খাচ্ছে। আমি বললাম, বাবা তুমি দুপুরে কিছু খেয়েছো? বলছে না, আমি উপোস করেছি। ছোট মানুষ তো, সত্যিই উপোস করেছিল, সারাদিনে কিচ্ছু খায়নি, শুধু এই চিপসটুকুই খাচ্ছে। এখন আমি উপরে উঠে এসেছি ছাদে, কারণ ছাদে ঠাকুর আনা হয়েছে, ঠাকুরটা আমি দেখতে এসেছি। আর এখানে ঢুকে দেখছি জেঠিমারা বসে রয়েছে, আর দেখে আমাকে সবাই, মানে সবাই একটু আমার সাথে ইয়ার্কি করছে, বলছে যে তোর তো সকালবেলা আসার কথা 5টার সময়, এত তাড়াতাড়ি আসলি কেন? আমি ওদেরকে বললাম কারণটা। দেখো কি সুন্দর আলপনা দিচ্ছে, আর এটা হচ্ছে আমাদের মায়ের মূর্তি, অপূর্ব কৃষ্ণকালী, কি সুন্দর মায়ের মুখটা মায়ায় ভরা। আর এদিকে আলপনাটা দেখো, সত্যিই খুব সুন্দর করে আলপনা দিচ্ছে। যা সবাইকে কিন্তু যার যার মানে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। আমার দায়িত্ব পড়েছে ভোগ রান্নার দায়িত্ব। তো ভোগের আয়োজন শুরু করে দিয়েছি, যে সবাই মিলে এখন একটু সবজি টবজি কাটছি। ভোগ কিন্তু পরিমাণে খুব কমই করেছি, তার কারণ হচ্ছে যেহেতু রান্নাটা আজকে হবে আর পুজোটা ভোগ পাবে মানুষ পরের দিনকে, তো অনেক সময় কি হয়, এত গরমে ভোগ নষ্ট হয়ে যায়। তো আমরা খুব কম পরিমাণে ভোগ করেছি, যাতে ভোগটা হাতে হাতে সবার উঠে যায়, একটা ফোঁটাও যাতে মায়ের প্রসাদ নষ্ট না হয়। তো দেখো, আমি এখন বসিয়ে দিয়েছি রান্নাটা। রান্না করার সময় যেহেতু কোনো কথা বলতে নেই, তাই আমি কোনো রকম কথা বলছিলাম না। আমার ভিডিওটা করে দিয়েছে আমার বান্ধবী চন্দ্রিমা। আর এই যে আমি আগে বসিয়ে দিয়েছি বাঁধাকপি। মেনুটা কি কি হচ্ছে, মানে ঠাকুরের ভোগে কি কি লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। হচ্ছে খিচুড়ি, 7 রকমের ভাজা, বাঁধাকপির তরকারি, পনিরের তরকারি, চাটনি, লুচি আর সুজি। রান্না করতে করতে হঠাৎ করে চলে গেছিলো কারেন্ট। ওই অন্ধকারের মধ্যে কোনো রকম করে যা করেছি এইটুকুই করেছি, আর এই অন্ধকারের মধ্যেই ভিডিওটা তোমাদেরকে করে দিলাম। বাকিটুকু করতে পারছিলাম না, তার কারণ হচ্ছে ওখানে একদমই আলো ছিল না। তো আমি মোটামুটি রান্নাটা শেষ করে এই ভিডিওটুকুই করেছিলাম। আর এই যে এখন ঢাক বাজছে, আর আমাদের পিহান সোনা শুরু করে দিয়েছে নাচ করতে। ঢাক বাজলো কি না বাজলো, বাজনা বাজলো কি না বাজলো, ওর নাচা চাই চাই। সারাটা রাত শুধু নেচে গেল, ঘুম নেই, খাওয়া নেই, দাওয়া নেই, ও ওর মতন দারুণ আনন্দ করেছে। আর আমরা কিন্তু এখানে খুব এনজয় করছিলাম সবাই মিলে, কারণ হচ্ছে সবার সাথে সবার অনেক দিন পরে দেখা হয়েছে, জমিয়ে আড্ডা হচ্ছে। এদিকে কাজের ব্যস্ততা তো রয়েছে, কারণ লোকজন আসছে, তাদেরকে বিভিন্ন আপ্যায়ন করতে হচ্ছে, কাউকে চা, কাউকে কফি, কাউকে অন্য রকম কিছু। এবার এই যে দেখো, বান্ধবী এসছে, আমার বান্ধবীর সাথে একটু ভিডিও করে নিলাম। আরেক বান্ধবীও বসে বসে পুজো দেখছে। পুজো কিন্তু শুরু হয়ে গেছে। পুজো শুরু হতে হতে আমাদের কিন্তু মোটামুটি 10:30 মতন বেজে গেছিলো। তো মোটামুটি রাত হয়ে গেছিলো, যেহেতু লোকজন যারা এসছিল তারা মোটামুটি, মানে যারা আর কি ভোগ নিতে এসছেন, তারা সবাই ভোগ নিয়ে মোটামুটি চলে গেছে। এই কয়েকজন মতন বসে আছে। আজকে আমাদের প্রসাদে ছিল হচ্ছে প্রথমে শরবত, তারপরে ছিল হচ্ছে কচুরি, তারপরে ছিল পোলাও আলুর দম, আর ছিল হচ্ছে নিরামিষ বিরিয়ানি হয়েছিল, ওটা এঁচোড়, পনির আর সয়াবিন আর আলু দিয়ে। এই যে দেখো, আরেক বান্ধবী, ওই যে চন্দ্রিমা বললাম, ও ওখানে বসে রয়েছে। সব বান্ধবীদেরকে মোটামুটি নিয়ে ছবি তোলার চেষ্টা করেছি, যারা যারা সামনে ছিল। এই যে এখন হচ্ছে মায়ের চক্ষুদান, তো এর জন্য পর্দাটা টেনে দেওয়া হয়েছে। তোমরা অনেকেই জানো চক্ষুদানের সময় এরকমভাবে ঢেকে দেওয়া হয়। সবাই বসে বসে পুজো দেখছে। আমি আবার একটু নিচে গেলাম, মানে একদম ফ্ল্যাটের নিচে। এখানে পার্সেলের ব্যবস্থা হচ্ছে, মানে যারা যারা এসছিলেন তাদেরকে সবাইকে পার্সেল করে দেওয়া হচ্ছে। এই যে গদন খুব খাটছে বেচারা, গদন, মিয়াদা, এদিকে দেবুদাও ঢাক পাচ্ছে, একটু নেচে নিল। অরিজিৎ, হ্যাঁ ওই যে পিছনে দেখতে পাচ্ছ নীল রঙের জামা পরে আমার কর্তামশাই। আর এই যে ভক্তি দেখেছো তো বিহানে, সবাই বসে বসে আমরা এখন পুজো দেখছি। আর এদিকে এখন মাকে ভোগ
অর্পণ করার সময় হয়েছে। খুব সুন্দর করে দিদি ডালাটা সাজিয়েছে। ওইদিকে দিদির হাতে হচ্ছে সুজির ডালা, আর এদিকে বোনের হাতে হচ্ছে মায়ের ভোগের থালাটা, মানে খিচুড়ি ভোগের থালাটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে। এবার ভোগ অর্পণ করা হবে। প্রায় এই সময় কিন্তু প্রায় 2টো বেজে গেছে। আমরা এখনও অঞ্জলি দিইনি। তো মোটামুটি লোকজন যারা এসেছিলেন তারা সবাই চলে গেছে। বাড়ির খুব ক্লোজ যারা সে কজনই রয়েছি। অনেকে অঞ্জলি দেবে ঠিক করেছিল, কিন্তু যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, তাদের শরীর টরীর খারাপ হয়ে যাওয়াতে তারা অনেকে উপোস ভেঙে ফেলেছে। কিছু করার নেই না, অনেকেই অসুস্থ রয়েছেন, বয়স্ক মানুষ আছে, এছাড়াও অসুস্থ অনেকে থাকে যারা পারেনি এতক্ষণ থাকতে। সকাল থেকে উপোস ছিল, তারপরে একটা টাইমে গিয়ে তারা উপোসটা ভেঙে ফেলেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, মা জানে কে কতটা মন থেকে কতটা কি করেছে। তো ঠিক আছে, এই যে মাকে এখন ভোগ অর্পণ করানো হলো। দেখো আমিও এই যে এখন মাথায় ঘুমটা দিয়ে বসে পড়েছি। এখন অঞ্জলি শুরু হবে। এখন কিন্তু বাজে রাত 3:30। সবাই বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। অঞ্জলিটা দেওয়ার পরে এই যে এখন ঠাকুরমশাই আমাদেরকে চরণামৃত দিচ্ছেন, আর এদিকে যজ্ঞের মানে হোমের প্রস্তুতি চলছে। দেখো ঠাকুরমশাই এত সুন্দর যজ্ঞের ইয়েটা সুন্দর করে সাজিয়েছে, রং দিয়ে, মানে গুঁড়ো আবির দিয়ে কি সুন্দর করে করেছে। হাতের কত সুন্দর নিখুঁত কাজ, তাই দেখছি। তো যাই হোক, অঞ্জলি দেওয়ার পরে এই যে আমাদের এখন বিরিয়ানি 2টো হাঁড়ি এরকম করা হয়েছিল। 2 হাঁড়ির মধ্যে একটা হাঁড়ি শেষ হয়ে গেছে, আর একটা হাঁড়ির এইটুকু তলায় পড়ে রয়েছে। এটা এখন গরম করা হচ্ছে, কারণ আমরা এখন প্রসাদ পাবো। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে যেদিনকে মা পুজো হয়েছে তার পরের দিনকার ভিডিও, মানে সেদিনকে মায়ের ভাসান। তো সবাই মিলে বাজনা বাজিয়ে মাকে নিয়ে গেলাম পুকুর পাড়ে। এবার মায়ের ভাসানের পালা। তাও মায়ের কাছে একটাই মিনতি, মা সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, আর সকলের সদ ইচ্ছা পূর্ণ করো। তুমি নিজেও ভালো থেকো মা, আসছে বছর আবার এসো। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম।